নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমরা কেন ঈশ্বরের থেকে দূরে সরে যাচ্ছি বা আমরা কিভাবে ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছি। আসলে প্রশ্নের মিনিংটা একই প্রায়, যে ঈশ্বরের প্রতি আমাদের কোনো বিশ্বাস আর নেই। ঈশ্বর যে সবকিছু ঠিক করে দিতে পারে সেই বিশ্বাসটা না আমাদের মধ্যে থেকে এখন হারিয়ে যাচ্ছে দিনে দিনে। দেখবে যখন আমরা সবচেয়ে বেশি অবিশ্বাস করি ঈশ্বরকে তখনই যখন আমাদের সবচেয়ে বিকট এবং বিপরীত পরিস্থিতি থাকে বা আমাদের সামনে পাহাড়ের মতন বড় প্রারব্ধ দাঁড়িয়ে থাকে, তখন আমরা ঈশ্বরের প্রতি না বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। এবার কথা হচ্ছে, অনেকে বলবে যে বিশ্বাস তো সেটাই করব যা আমি চোখে দেখিনি। ব্যাপারটা তাই তাই নয়। একটু ভেবে দেখুন, বিশ্বাস আপনি সেটাকেই করছেন যেটা আপনি চোখে দেখেননি বা যেটা তুমি চোখে দেখোনি। তুমি যদি কোনো জিনিসকে চোখে দেখতে, তাহলে তার বিশ্বাস করবার বা অবিশ্বাস করবার তো প্রশ্ন আসছিল না। আবারও বলি, রিপিট করি লাইনটা তোমাদের বোঝার জন্য, যে বিশ্বাস আমরা সেটাকেই করব বা বিশ্বাস আমরা সেটাকেই করছি যেটাকে আমরা চোখে দেখিনি। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাই না? তো যেটা আমি চোখে দেখেছি সেটা তো বিশ্বাস অবিশ্বাসের তো কোনো প্রশ্ন আসছে না। এবার তোমাদের উত্তরটা বলি। তোমরা যখন বা আমরা যখন চোখ খুলেছিলাম প্রথম যেদিনকে আমাদের জন্ম হয়েছিল, চোখ খুলে তুই সৃষ্টিকে দেখেছিলে? হ্যাঁ কি না? হ্যাঁ কি না আগে বলো। যদি উত্তরটা হ্যাঁ হয়, চোখ খুলে কি দেখেছিলে? সবকিছু তোমার জন্য রেডি ছিল তো? তোমাকে একটা মা দিয়েছে, তোমাকে একটা পিতা দিয়েছে, তোমাকে একটা বাড়িঘর দিয়েছে, তোমাকে তোমার খাওয়ানোর জন্য লোকজন দিয়েছে, এবং তুমি আস্তে আস্তে তারা তোমাকে খারাপভাবে হোক ভালোভাবে হোক, কষ্ট করে হোক ভালো করে হোক, তোমাকে যে কোনোভাবে তুমি বড় হয়েছো। তোমার খাওয়া জুটেছে, তুমি এখন অবধি আমার অডিওটা শুনছো মানে তোমার রোজ খাওয়া জুটছে, তাই তুমি এসছো শুনতে। হ্যাঁ কি না? যদি উত্তরটা হ্যাঁ হয়, কি করলো গো? এগুলো কে করলো? চোখ খুলে যে তুমি সৃষ্টিকে যে দেখেছো, এই সৃষ্টিটা কে বানিয়েছে তুমি কি তাকে দেখেছো গো? দেখোনি। তুমি তাহলে তখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছ যে কেউ না কেউ তো একজন রয়েছে, সৃষ্টিকর্তা। সৃষ্টি যদি থাকে তাহলে সৃষ্টিকর্তাও একজন আছে। হ্যাঁ কি না আগে সেটা বলো। যদি সৃষ্টি থেকে থাকে তার মেকারও একজন আছে, তার ক্রিয়েটার একজন আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে গিয়ে এই ক্রিয়েটারকে আমরা জানি না। এই জন্যই আমাদের জন্মটা হয়েছে, তাকে জানবার জন্য। এটাই হচ্ছে গিয়ে মেন ক্যাচ। আমি যেটা এতক্ষণ ধরে রিপিট করছিলাম এতগুলো লাইন, এইটাই হচ্ছে মেন ক্যাচ। তাকে জানবার জন্যই আমাদের জন্মটা হয়েছে। কিন্তু দেখো, পৃথিবীতে এসে চোখ খুলে সৃষ্টিকে দেখার পরেও কিরকম অবুঝের মতো আমরা এই সৃষ্টিকর্তাকে না জেনে অন্য বাকি কাজে লিপ্ত থেকে গেলাম। বাকি কাজ করতে কিন্তু কেউ বারণ করছে না, কিন্তু তার মধ্যেও ওই যে বাকি কাজগুলো করছে তার মধ্যেও সেই সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়ানোই হচ্ছে কি আসল কাজ। আমরা কি কেউ সেটা করছি? করছি না গো। শুধুমাত্র নিজের যন্ত্রণার কথা ভেবে চলেছি সারাক্ষণ। জীবনে কি পেয়েছি আর কি পাইনি সেগুলো নিয়েই দুঃখে মর্মাহত হচ্ছি। রোজ একটু একটু করে মরছি। সময় চলে যাচ্ছে টিক 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 করে। আমার যে ঘরে বসে অডিও করি, এখানে একটা ঘড়ি আছে, তোমরা হয়তো কেউ আওয়াজটা শুনতে পাবে না, সেই ঘড়িটা টিক টিক করে নড়ে চলেছে। আর আমি সেটাকে দেখছি যে সময়টা কিভাবে চলে যাচ্ছে। সৃষ্টিকর্তাকে কি জানতে পারলাম? এই যে প্রবল সৃষ্টি, চারিদিকে তুমি সৃষ্টি দেখতে পাবে, গাছপালা পশু পাখি, এবং আমাদেরকে যে সৃষ্টি করেছে, মানুষকে যে সৃষ্টি করেছে, এই প্রকৃতির যে কোর আছে, সবকিছুর একটা কোর ভ্যালু আছে, একটা কোর। প্রকৃতির একদম কোর হচ্ছে কি নাথিংনেস, যা কিচ্ছু নেই। এই যে একটু আগে বলছিলাম, বিশ্বাস তো তাকেই করবে যাকে তুমি চোখে দেখেছো, তুমি তাকে তো দেখোই নি।
তো যা নেই তাকেই তোমায় বিশ্বাস করতে হচ্ছে। কি বললাম? যা নেই তাকেই তোমায় বিশ্বাস করতে হচ্ছে। তো যা নেই মানে সেটা নাথিংনেস, কিছু নেই। এবার তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে তাকে খুঁজে বার করা, সেই নাথিংনেসকে ডিসকভার করা। আমাদের জীবনটা কিন্তু একটা খুব খারাপ ভাবে নেবেন না, আমাদের জীবনটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার যে মুভিগুলো দেখে তার থেকে কিন্তু কিছু কম নয়। যে অ্যাডভেঞ্চার মুভিগুলো হয় দেখবেন লাস্ট পর্যন্ত গিয়ে তারা খুঁজে পায় মেন যে জিনিসটা, মেন যে কোর ভ্যালুটা আছে সেটাকে কিন্তু পরে খুঁজে পাওয়া যায়। তো সেই কোর ভ্যালুটাকে খোঁজার জন্যই কিন্তু আমাদের এই পৃথিবীতে আসা। আমি সব, দেখুন কোনো কাজ না পৃথিবীতে, আপনি ধরুন বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, আপনি স্মোক করতে ভালোবাসেন, যাই করছেন না কেন, যত খারাপ কাজই করছেন না কেন, আমার কাছে না খারাপ ভালো বলে কোনো কাজ অ্যাকচুয়ালি নেই, এটা আমি মনে করি। কেন এবার আপনাকে বলছি, যদি কোনো কাজ আপনার ক্ষতি না করে, আপনি কোনো কাজ করছেন সেটা আপনার কোনো ক্ষতি করছেন না, প্লাস আপনার দ্বারা সমাজেরও সেই জিনিসটার কোনো ইম্প্যাক্ট আসছে না, তাহলে আপনি যাই করুন না কেন সব ঠিক আছে। কি বললাম? আপনি নিজেকে নিজেকে আহত করছেন না এবং সমাজকেও আহত করছেন না, আপনার দ্বারা সমাজের কোনো খারাপ হচ্ছে না এবং সাথে সাথে নিজেরও খারাপ হচ্ছে না, কারণ ঈশ্বর যদি সমাজের প্রত্যেকটা মানুষ জীবজন্তুর মধ্যে থেকে থাকে, আপনার মধ্যেও তো আছে। তো যদি এই দুটো পার্টিরই যদি কোনো ক্ষতি না হয়, তাহলে আপনি যাই কাজ করবেন না কেন সবসময় ভালোই কাজ করবেন, দেখে নেবেন। আপনার মাইন্ড যদি এটা থাকে যে আমি এমন কাজ করব যাতে আমার নিজের না ক্ষতি হয়, প্লাস যারা আমার আশেপাশে আছে তাদের কোনো ক্ষতি না হয়, আপনার হাত থেকে এবং মুখ থেকে সবসময় ভালো কাজই হবে, গ্যারান্টি, লিখে নিন। খুব সিম্পল ফর্মুলা। আর ঈশ্বরের থেকে আমরা দূরে চলে যাচ্ছি এইসব কারণের জন্যেই, মানে আমরা ভুলে গেছি আসলে, আমরা বিশ্বাস করতে পারি না। এখনো দেখবেন কত লোকজন আছে যারা ঈশ্বরকে মানে না, বা আহ, মানে কি বলবো, মানে তার অস্তিত্বকে স্বীকারই করে না। তো আমি মনে করি তার অস্তিত্বকে যদি কেউ ডিনাই করে, সে তার নিজের অস্তিত্বকেই কিন্তু ডিনাই করে দিচ্ছে। এটা একদম ব্ল্যাঙ্ক চ্যাট রুল। আপনি যদি সৃষ্টিকর্তাকে ডিনাই করে দেন, অবিশ্বাস করেন, তাহলে আপনার তো কোনো অস্তিত্ব নেই, কারণ আপনার অস্তিত্ব তৈরি হয়েছে তার অস্তিত্ব থেকে, হ্যাঁ কি না? বারবার আমি হ্যাঁ কি না কেন বলছি আমি জিজ্ঞাসা করছি আপনাদের উদ্দেশ্যে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনার অস্তিত্ব থাকে তাহলে মনে করবেন তারও কিন্তু অস্তিত্ব আছে। সৃষ্টির যদি অস্তিত্ব থেকে থাকে তাহলে সৃষ্টিকর্তারও কিন্তু অস্তিত্ব আছে। এবার আপনি হচ্ছেন গিয়ে সৃষ্টি, আমি হচ্ছি সৃষ্টি, তো আমাদের উচিত না যে আমাদের সৃষ্টিকর্তাকে তাকে খুঁজে বার করা, জীবনের লক্ষ্য তৈরি করা যে তাকে খুঁজে বার করব। হাজারো বিপদ আসবে, হাজারো ঝঞ্ঝাট আসবে আমাদের জীবনে, চলতেই থাকবে এগুলো, তার মধ্যে থেকেও তাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। এই জীবনটা একটা গেম। ঈশ্বরকে আমরা নিজের থেকে দূরে করে দিচ্ছি এইসব কারণগুলোর জন্য যেগুলো আমি বলছি। অবিশ্বাস, অত্যন্ত অবিশ্বাস তার প্রতি, মানে কি বলবো, তাকে ডিনাই করে দাও, তার অস্তিত্বকেই মানে নেগলেক্ট করে দাও, ইগনোর করে দেওয়া, তার প্রতি সহানুভূতি তো দূরের কথা, আমরা নিজেদের প্রতি কোনো সহানুভূতি রাখি না। আপনি বলুন না, যদি আমাদের প্রতি কোনো সহানুভূতি থাকতো নিজেদের প্রতি, অ্যাটলিস্ট পরের বাইরের জগতের কথা ভুলে যান, তাহলে কি এই যে এত দেখছেন লোকে নিজেকে নিজে মেরে ফেলছে, আহত করছে, এগুলো কি হতো? এগুলো তো হতো না। তো নিজের প্রতি নিজেকেই মানুষ ক্ষমা করতে পারে না, মানুষের মধ্যে কম্প্যাশন নেই, এই জন্য আমরা নিজেরাই ঈশ্বর থেকে দূরে চলে যাচ্ছি। মানুষের মধ্যে কম্প্যাশন নেই আমাদের দ্বারা, আমরা তো মানুষ, হিউম্যান এরার্স বলে একটা জিনিস আছে জানেন তো, হিউম্যান এরার্স থাকবেই। আপনি যে কাজই করুন না কেন, আপনি যত ভালো দক্ষ সরকারি কর্মচারী হন, টপ লেভেল অফিসার হন, আপনার জীবনে ভুল নেই এরকম হতেই পারে না। আর সেখানে তো আমরা সাধারণ 2-4 পয়সা কাজ করার লোক, তাদের, আমাদের জীবনে হিউম্যান এরার্স নেই। রাম ভুল করেনি, ভগবান কি ভুল করেনি যখন মানুষ শরীরে এসছে? হতেই পারে না, সবাই ভুল করেছে। মানব শরীরে আসলে তাকে একটা দুটো ভুল সে করবেই,
এটাই হিউম্যান এরার্স। হ্যাঁ, তাদের ভুলের সংখ্যা অনেক কম আমাদের থেকে, কারণ তারা তাদের মনকে কন্ট্রোল করতে পারে, তারা অবতার। কিন্তু আপনি দেখুন, তাদের জন্য অনেকে কষ্ট পেয়েছে, তাদের জন্য অনেকে চোখের জল ফেলেছে। ইতিহাস খুলে দেখুন, আমি বলতে যাবো না, আপনারা ইতিহাস খুলে দেখবেন যে তারা যখন মানব শরীরে এসেছিল তখন তাদের জন্যও কিন্তু অনেক মানুষের চোখের জল ফেলেছে, তাদের সন্তান হারিয়েছে, কেউ মারা গেছে, তো এগুলো চলেছে। তো হিউম্যান এরার্স মানে নিজেদের যে এরার্স গুলো আমরা ক্ষমাই করতে পারি না, আমরা নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না। তো তাহলে ভগবান তো দূরে তো সরে যাবেই। আমি কি বললাম, এখানে সেই হচ্ছে পরব্রহ্ম, হচ্ছে গিয়ে সৃষ্টিকর্তা, তাকে ডিসকভার করাটাই হচ্ছে আমাদের কাজ। তো যা কিছু নেই তার অস্তিত্বকে খুঁজে বার করতে যদি আপনি পারেন, যা নেই সেই কিন্তু শিব। আবার আপনাকে বলছি আমি, শিব কি? এই যে শিব শিব করছেন সবাই বলে, শিব কি? যা নেই তাই শিব। এবার শিবের মধ্যে শক্তি সঞ্চার হয়েছে বলে তাই জন্য এই জগৎ সৃষ্টি চলছে। শক্তি ছাড়া শিব কিছুই না, ডেড, ব্ল্যাঙ্ক। ওই বড় দেখবেন আমাদের গ্যালাক্সির উপরে একটা একটা অন্ধ কুয়ো আছে, ব্ল্যাক হোল বলে। ঠিক আছে, শক্তি রয়েছে বলে এই সমস্ত অরবিট গুলো, প্ল্যানেটের যত অরবিট আছে সেগুলো রয়েছে, এবং ফলে তারা নিজেদের কক্ষপথে ঘুরছে। যেদিনকে শক্তি চলে যাবে, যে অরবিট যে ঘুরছে, এই অরবিটের যে রেডিয়াস আছে এইটা শক্তি চালাচ্ছে, যেদিনকে ওটা শেষ হয়ে যাবে সেদিন সমস্ত প্ল্যানেট কিন্তু ছুটে ছুটে নিজেই নিজে ধ্বংস হয়ে যাবে এবং সব ব্ল্যাক হোলে গিয়ে কিন্তু মিলিয়ে যাবে। তো এই যে জিনিসগুলো যেগুলো আমি বলছি, এই জিনিসগুলো আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে সমর্পণ নেই, আমরা লোককে খুব অবিশ্বাস করি। আমাদের অবিশ্বাস করবার অনেক কারণও আছে, কারণ আমরা লোককে বিশ্বাস করে অনেক ঠকিও। কিন্তু ঠকতে ঠকতে এমন সময় হয় কি, ধরুন একটা বিশ্বাসযোগ্য লোক এলো আপনার জীবনে, তখন কিন্তু আমরা তাকে বিশ্বাসও করে উঠতে পারি না। তো এই যে ঠিক আর ভুল লোককে চেনা জীবনে, এটা কখন হবে, কবে করবেন এগুলো, কিভাবে বুঝবেন? কাউকে ভালো লেগে গেল, তার প্রেমে পড়ে গেলেন, বিয়ে করে নিলেন, বিয়ের পরে দেখলেন যে কিছুই নেই, যা ভেবেছিলেন তার উল্টো। তো ভুল মানুষকে দেখা মানে, মানুষকে যদি আপনি বুঝতে চান না, আপনাকে কিন্তু না স্পিরিচুয়ালি খুব বেশি পাওয়ারফুল হতে হবে। মানুষকে যদি আহ, আপনি মানে কাউকে চিনতে চান যে আপনি ঠকবেন না, তো আপনাকে স্পিরিচুয়ালি হেভি পাওয়ারফুল হতে হবে। প্লাস সেই মানুষ যদি আপনাকে কিছু করেও আপনি মানসিক দিক থেকে কখনো ভেঙে পড়বেন না। স্পিরিচুয়াল মানুষকে অত সহজ নয়, যারা ভাবছেন যে তাদের ইমোশনকে ডগমগ করিয়ে দেবে, তো নাথিংনেসে থাকে, তো সবসময় ওরা ব্ল্যাঙ্ক হয়ে থাকে ম্যাক্সিমাম সময়। অডিও শেষ, দাও, সব দেখতে পাচ্ছি, এই থট আসছে, ওই থট আসছে, এই এসছিল, সে এসছিল, দেখছি, দূর থেকে দেখছি। তো মানুষকে, আপনার যারা স্পিরিচুয়াল ফিল্ডে রয়েছে বা যারা স্পিরিচুয়াল সত্যিকারের মানুষজন, যারা 24/7 ঘুমেও যারা জেগে থাকে, আগের দিন একটা অডিও করেছি, ঘুমের মধ্যে জেগে আছে সারাটা রাত, জানে যে সে ঘুমোচ্ছে, তো আমার মনে হয় না যে তাকে ইমোশনালি আপনি খুব একটা তাড়াতাড়ি হার্ট করতে পারবেন। কারণ সে প্র্যাকটিস মানে, মানুষের না অভ্যাস মানুষকে পারফেক্ট করে। একটা যত দিন যায় সেই মানুষের অভ্যাস থাকে, অনেক বেশি অভ্যাস আছে তার মধ্যে। সে, আপনি হয়তো দিনে অনেকগুলো কাজ করেছেন, সেই ব্যক্তি হয়তো যতগুলো কাজ করেছে তার মধ্যেই সে ব্ল্যাঙ্ক হয়েছিল। কারণ কি হয়, যখনই আপনি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছেন না, আপনার শরীরকে, গোটা শরীরকে হোল্ড করছে সাবকনসিয়াস মাইন্ড। এরা কি করছে, এদের যে অ্যাওয়ারনেস আছে সেটাকে সাবকনসিয়াস মাইন্ডে পর্যন্ত পৌঁছে দিতে পারে। ফলে কি হচ্ছে, বডির যে নর্মাল যে কাজগুলো হয় না, সেগুলো সাবকনসিয়াস মাইন্ড ইজি করে দিতে পারে। সাবকনসিয়াস মাইন্ড এত পাওয়ারফুল, আপনি যদি নেশাও করে থাকেন, আপনার বডিকে কিন্তু দাঁড় করিয়ে রাখবে সাবকনসিয়াস মাইন্ড। একদিন অডিও করবো সাবকনসিয়াস মাইন্ড নিয়ে, আমি অলরেডি এটা করেছি, কি টপিক নিয়ে করেছিলাম আমার ঠিক খেয়াল নেই। তো এই যে জিনিসগুলোর প্রতি আমরা ধ্যান দিই না, তাই জন্য আমরা আর কি, এই যে জিনিসগুলোকে বললাম, এই যে এতগুলো কথা বললাম, আমরা জানি না আপনারা কতজন ঠিক করে বুঝতে পেরেছেন।
তো ফলে না আমরা ঈশ্বরের থেকে আমরাই দূরে সরে যাচ্ছি। ঈশ্বর কিন্তু হচ্ছে অমনি প্রেজেন্ট। অমনি প্রেজেন্ট মানে হচ্ছে কি, যে জিনিসটা সব জায়গাতেই বিদ্যমান। এই যে আমি রেকর্ডিং করছি, ধরুন একটা মাইক্রোফোনে, ছোট একটা মাইক্রোফোন আছে, একদম ছোট, তো সেটার মধ্যেও কিন্তু ঈশ্বর আছে। এটা একটা নির্জীব জিনিস, যেটার মধ্যে কোনো প্রাণের সঞ্চার নেই। কিন্তু এটা আমরা মুখে বলেছি প্রাণের সঞ্চার নেই। আপনি আমি কি করে জানলাম এর মধ্যে প্রাণের সঞ্চার নেই? যদি প্রাণের সঞ্চার যদি না থাকতো, তাহলে এই জিনিসটা না ডিমেটেরিয়ালাইজড হয়ে যেত, মিশে যেত। এই পৃথিবীতে প্রাণ নেই এমন কোনো জিনিসের নেই। আপনার ঘরের ইটের দেয়ালের মধ্যেও প্রাণ আছে, ভালো করে দেখুন, রোজ তাকিয়ে থাকুন, বোঝার চেষ্টা করুন, পাবেন। খুব কঠিন কাজ, কিন্তু পাবেন। শুধু গাছের প্রাণ আছে নয়, সমস্ত জীব, সমস্ত নির্জীব জিনিসের প্রাণ আছে। এই প্রকৃতির থেকে যা যা সৃষ্টি হয়েছে, কারণ প্রকৃতি যে সৃষ্টিটা যে দিয়েছে না, প্রকৃতি তো নিজেই একটা সজীব জিনিস। সেখান থেকে যাই আপনি তৈরি করে নিন না কেন, কাঠের পুতুল, মাটির পুতুল, ঠিক আছে, যে আপনার ঘরের ইট দেয়াল, কাঠ পাথর যাই আছে না কেন, যেহেতু এগুলো প্রকৃতি থেকে যা যা এসছে, সবেরই প্রাণ আছে। এই প্লাস্টিক আমরা বলছি, সবের মধ্যে প্রাণ এনার্জি আছে, এবং যেখানে যেখানে প্রাণ এনার্জি আছে একটু হলেও, সেখানেই ঈশ্বরের বসবাস। এই জন্য ঈশ্বর বলেছিলেন যে আমি কণায় কণায় বাস করি, প্রতিটি কণায়। কি করে বলেছিলেন? কারণ সবকিছুর মধ্যেই প্রাণ এনার্জি আছে। প্রাণ এনার্জি ছাড়া কোনো কিছু জীবনে সম্ভবই না, না নির্জীব জিনিস না সজীব জিনিস। তো আমাদের মাইন্ডে না, মানে সত্যি কথা বলতে, আমাদের যে ইন্টেলেকচুয়াল লেভেলটা আছে, আমরা কোনো সেটাকে ক্রসই করতে পারি না। আমরা সবসময় লজিকের মধ্যে দিয়ে যে যাই, যে আপনাকে বোঝাচ্ছি, আমি অনেক কষ্ট করে লজিকগুলো দিয়ে দিয়ে বোঝাচ্ছি, নাহলে আপনারা বুঝতে পারবেন না যে কেন বলছে ও, কেন নির্জীবের মধ্যেও প্রাণ আছে বললাম। এই জন্য বললাম, কারণ এইগুলো সবকিছুই প্রকৃতি থেকে এসেছে, এবং প্রকৃতি নিজেই একটা সজীব। সজীব থেকে কোনোদিনও নির্জীব আসতে পারে না, সজীব থেকে সজীবই আসবে। কিন্তু কথা হচ্ছে, এগুলোর রূপান্তর হয়ে এরকম কাঠ, টেবিল, পাথর হয়ে রয়েছে আমাদের চোখের সামনে। এর মধ্যেও লাইফ এনার্জি আছে। লাইফ এনার্জি যদি যেদিনকে না থাকবে না, সঙ্গে সঙ্গে সেটা ডিমিটারাইজড হয়ে ক্ষয়ে 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 পড়ে যাবে। এবং ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাওয়ার পরেও ওই যে তলায় যে গুঁড়ো গুঁড়োগুলো ক্ষয়ে ক্ষয়ে এসে পড়বে, তার মধ্যেও প্রাণ এনার্জি একটা জায়গায় সঞ্চিত হয়ে থাকবে। কোনো কিছুকে আপনি পুরোপুরি নিঃশেষ করে দিতে পারবেন না। আপনি ভাবছেন যে পুরোপুরি ওকে গায়েব করে দেবো, পৃথিবীতে কোনো কিছুকে পুরোপুরি গায়েব বা মেল্ট হয়ে যায় না, রূপান্তর হয়। কোনো কিছুর মৃত্যু বলে কিছু হয় না। ক্লিয়ার? তো এই জিনিসগুলো যেদিনকে আপনার সাবকনসিয়াস মাইন্ডে প্রবেশ করবে, আপনার কনসিয়াস মাইন্ডকে অতিক্রম করে, সেদিন কি ভাববেন যে ঈশ্বর আপনার কাছে আছে, আপনি ফিল করতে পারবেন। আর যেদিনকে, যতদিন আপনি এগুলোকে না বুঝতে পারছেন, আপনি কিন্তু ঈশ্বরের থেকে কিন্তু দূরেই থাকবেন। ঈশ্বর কিন্তু আমাদের থেকে দূরে নেই। বাই দ্য ওয়ে, একটা কথা বলি, ঈশ্বর কিন্তু আমাদের কাছেই রয়েছে, আমাদের মধ্যেই রয়েছে, কিন্তু তাকে আমরা ফিল করতে পারিনি। কারণ আমাদের মানে মাথার মধ্যে যে থটস রয়েছে, সেগুলো সব হচ্ছে গিয়ে, মানে কি বলবো, সেগুলোর মধ্যে ইন্টেলেকচুয়াল নেই। মানে সেটার মধ্যে আপনার কি বলবো বলুন তো, মানে কি বলে, যে যে জ্ঞান নেই আমাদের মধ্যে, সেই জ্ঞান নেই দেখবার জন্য। জ্ঞান চক্ষু আমাদের খোলেনি, ওই জন্য আমরা দেখতে পাচ্ছি না। যেদিনকে এই জ্ঞান চক্ষুটা খুলবে আপনার, সেদিনকে দেখবেন সব কিছু ক্লিয়ার আপনার কাছে। এই আমাকে একজন বলছিল পুনর্জন্মের কথা, আমি একটা অডিও করেছি, শুনবেন, যে পুনর্জন্ম কিভাবে দেখবো। আজ্ঞা চক্র না খুললে তো আপনি কিছুই দেখতে পাবেন না। আজ্ঞা চক্র মানে হচ্ছে গিয়ে যে আপনি অ্যাজ ইট ইজ সবকিছু দেখবেন, ঠিক আছে, অ্যাজ ইট ইজ সবকিছু দেখবেন। তো তার জন্য তো বসতে হবে, তার জন্য শান্ত থাকতে হবে, তার জন্য নো মাইন্ড সেটে থাকতে হবে, তার জন্য সবসময় প্রেজেন্ট মুমেন্টে থাকতে হবে। তবে গিয়ে বুঝবেন যে আমরা ঈশ্বরের থেকে আলাদা নই, না ঈশ্বর আমাদের থেকে আলাদা। আমরা একই অংশ, সবাই আমরা সবাই ঈশ্বরেরই অংশ। ধন্যবাদ, আশা করি আপনাদেরকে ভালো লেগেছে এটা অডিওটা শুনে। পরের দিন আমরা অন্য কিছু নিয়ে ডেফিনেটলি আলোচনা করব। সবাই ভালো থাকবেন ততদিন। ধন্যবাদ।